এই যে ৭ দিনের দিনও আমার মেয়ের চুল ভাবি ফালাই দিতেছে, ভাবি কাটতেছে। ভাবির মেয়ে নাই, ভাবি বলতেছে আমার মেয়ের চুল আমি করবো, পরিষ্কার করে সব কিছু গুছাইয়া দিমু। যেহেতু আমার ১৭ বছর পরে মেয়ে হয়েছে, সবাই দোয়া করবেন। তো এই তো ভাবি সব কিছু করতেছে, আর আমি উঠতেও পারি না, বসতেও পারি না, সারাদিন শোয়াতেই থাকি। যে এখানে মনে করেন সব কিছু বিছানার চাদর মাদর, মানে আমরা গ্রাম বাংলার মধ্যে যেভাবে দোয়া ফাকলা করতে হয়, ভাবি সম্পূর্ণ কাজ করে ফেলছে। এখন মেয়ের চুল কাটতেছে। এখন বাজে 11টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিতে পারতেছি না, আমি অসুস্থ, আর আমার কেউ ভিডিও কইরেও দেয় না, আমার নিজের ভিডিও নিজেই করতে হয়। তো এই জগতে আসলে যারা আসছেন জানেন খুবই কষ্টকর। তো তবু আমার এটা শখের একটা তার জন্য আমি একটু একটু করে হইলো দিই। অনেক দিন পরে পরেও আপনাদের মাঝে আসি। তো ভাবি কিন্তু এখানে অনেক সুন্দর কৃষি করছে, দেখেন ভাদুঘর, এটা সাইডে টাউন হয়ে গেছে এখন, খুজুর বাড়ি। তো এটা হচ্ছে ভাবির বোনের জায়গা। তার জন্য ভাবির ভাইয়া কইছে সব কিছু করবো এখানে। তো এখানে ৬% জায়গা খালি পড়ে রয়েছে, এই খালি জায়গার ভাবি সব কিছু করে। আর এটা ভাটি তো, সব সময় পানি থাকে, সব কিছু লাগানো হয়েছে। এখন মোটামুটি আপনার 12টা বাজে গেছে। ওই দিন রৌদ্রটা এরকম ছিল না, হালকা হালকা। তো আমি এই দিনে একটু ভাইরেছি রৌদ্রের মধ্যে। ভাবি বলতেছে ভাইরো না, 7 দিন হয়ে গেছে তুমি এখনও হুদাতেই উঠতে পারো না, আর মানুষে হাঁটা চলা সব কিছু করতেছে। তো দেখেন লাউ গাছে অনেক লাউ আসছে। ভাবি কি ওষুধ দিতে হয় এটা জানে না, অনেক লাউ, মানে কড়াই কড়াই লাউ, হাজারি লাউ যেটা বলে এরকমই। তো ওষুধ দিলে অনেক টিক লইলে, অনেক আগে থেকেই লাগানো হয়েছে। এদিকদার ডাঁটা শাক, তারপরে আপনার টমেটো গাছ, মরিচ গাছ, পেঁয়াজ গাছ, একটু একটু মনে করেন সব কিছু করছে। তারপরে হচ্ছে আপনার এই আলু গাছ, আমার আম্মু গিয়া তো আলু অল্প কয়েকটা আলু লাগাইছে, আলু বিলে 3বার করে উঠানো যায় বলছে। তো আলু উঠানো শুরু করছে, হাফ কেজির মতন আলু উঠাইছে। ভাবি কইতাছে আলু জানে হইব, আমি তো বুঝতেই পারছি না, আমি শালগুলা শুধু লাগাইছি কাইটা কাইটা। তো এই দিক দিয়ে বাচ্চা কাচ্চা খেলতেছে বাকি জায়গাটায়, দেখেন বাকি জায়গাটা কিন্তু করতেই পারে। আর এই সাইডে গেলে আমি ভিডিও করি অনেক। আর এই পাশের বাড়ির মানুষে কিন্তু অনেক হাঁস পালে, যেহেতু এটা একটু জায়গা আছে তিতাসের, তিতাস মানে গ্যাসটার সাথে। দেখেন এটা একটা গর্ত, এটার মধ্যে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। এই যে সম্পূর্ণ ভিডিও। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আপনাদের লাইক আর ভালোবাসা আমার অনেক দূর নিয়ে যাবে। তো এই যে আমি বাইরের দেখেন হাঁসগুলা না একসাথে দল বাঁধা হাঁটে, তখন অনেক ভাল লাগে। আর দূরে অনেক দূরে ভৈষের মনে করেন কয়েকটা বাচ্চা দেখা যাইতেছে, এটাও নিয়েছি আপনাদের সাথে। এখানে হাঁস পাখি কলেরও অনেক কিছুই, অনেক সুন্দর লাগে, মানে গ্রামের একটা ঐতিহ্য। ভাবি কিন্তু এখানে আবার পালে, মোরগও পালে, মানে এটা ভাবির বাসা, যেহেতু বোনের বাসা তার জন্য। তো আমরা আরও 2-1 দিন থাকার কথা ছিল, তো আমরা আইসা পড়ছি। তো অনেক দিন পরে কিন্তু বাড়ির আসার পরে 3 দিন পরে আমি ভিডিওটা দিতেছি বাড়িতে, যেহেতু ভয়েস দিতে পারতেছি না, তারপরে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না, অনেক হই হুল্লার থাকে, তার জন্য বাড়িতেও মেহমান থাকে, একটা নীরব জায়গা পাইতেছি না, তার জন্য আর ভয়েস লাগাইয়াও ভিডিওটা আপলোড দিতে পারতেছি না, এই লেট হয়ে গেছে দিতে দিতে। তো এই যে এখন আজকে মনে করেন
একজন হুজুর বলছে ভাবি তো ওই বাসায় যাওয়াতে ওইখানে মানে সব সময় 2টা লজিং সেলে রাখে। মানে হুজুর বাড়ি তো অনেক হুজুর আছে, এতিম বাচ্চা কাচ্চাও আছে, মনে করেন এতিম না যে কোনো হুজুরারই খাওয়া ভাবি। তো ওইখানে যাওয়াতে তো এইগুলা এলোমেলো হয়ে গেছে। এখন আমি বিছনাটা গুছাইতেছি, ভাবি বলতেছে একটু নড়াচড়া করো তাইলে ভালো হবে। আমার মেয়ে ওইটা গেছে আমি ভয়েস দিতেছি, মেয়ে ওইটা গেছে চিল্লান দিছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এই পর্যন্তই। আসসালামু